যখন এই স্ফিংক্টারটা খুলে যায় তখন এই পাশ দিয়ে মল বের হয়ে আসে। তবে আপনি জানেন কি আমাদের কিভাবে পায়খানা বা মলত্যাগের অনুভূতি তৈরি হয়? এটি মূলত এই কোলন এবং এই মলাশয়ের প্রসারণ, স্নায়বিক সংকেত এবং পেশির কাজের একটি সমন্বিত প্রক্রিয়া। প্রথমে এই মলাশয় বা রেকটামের প্রসারণ ও রিসিপ্টরের উদ্দীপনা। এই মলাশয়ে মল জমা হলে এটি ফুলে উঠে বা প্রসারিত হয়। দুই পাশের ভিতরের বিশেষ চাপে সংবেদনশীল স্নায়ু বা স্ট্রেস রিসিপ্টর জেগে ওঠে। এখানে থাকা রিসিপ্টরগুলি মলের পরিমাণ ও চাপের মাত্রা বুঝতে পারে। দ্বিতীয় ধাপ স্নায়বিক সংকেত বা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। এই রেকটামের স্নায়ুগুলি স্পাইনাল কর্ড বা এই মেরুদণ্ডের মাধ্যমে আমাদের এই মস্তিষ্কে বার্তা প্রেরণ করে। অন্ত্র বা ইন্টেস্টাইনের নিজস্ব স্নায়ু এন্টারিক নার্ভাস সিস্টেম এখানে বিশেষ ভূমিকা পালন করে। পেট খালি করার জন্য এই যে কোলন, এই কোলনের গতি হঠাৎ বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গ্যাস্ট্রোস্টোলিক রিফ্লেক্স বলা হয়। শেষ ধাপে পেশির সংকোচন ও শিথিলকরণ এবং মলত্যাগ। এই ধাপে আমাদের এই সিগময়েড কোলন এবং এই রেকটাম সংকুচিত হতে শুরু করে। মলের পথ পরিষ্কার করতে ভিতরের এই মাংসপেশি বা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার নিচ থেকে শিথিল হয়ে যায় এবং এই পথে মল বেরিয়ে আসে।